হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি একটি শুক্তো লাউ ডালের রেসিপি নিয়ে এসেছি, আর তার সাথে এর সাথে খেতে যেটা ভালো লাগে সেই রকম আরেকটি লাউয়ের তরকারি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি একটা লাউ কিনলে রেখে দিলে পরে আর সেই লাউয়ের স্বাদ পাওয়া যায় না, ওই জন্য আমি লাউটা পুরোটাই আজকে ছোট একটা লাউ রান্না করে ফেলেছি। এখানে উচ্ছে আর লাউ দিয়ে আমি রান্না করেছি। এখানে যা যা আছে মটর ডাল, মুগ ডাল, ছোটো ছোটো করে কেটে রাখা লাউ, কাঁচা লঙ্কা, উচ্ছে, এখানে আপাতত এই কটা দেখাচ্ছি। এখানে মটর ডাল আর মুগ ডালটা আলাদা জল দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একসাথে মটর ডাল আর মুগ ডালটা প্রেসারে আগে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে রাখা, যেরকম আমার এতে যেখানে দেখাচ্ছে যেরকম ওই রকম ছোটো ছোটো করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। ডালের থেকে ডালের পরিমাণেই লাউটা যাবে, বেশি হবে কখনোই দেওয়া যাবে না। কাঁচা লঙ্কা আর লাউ, লবণ দিয়ে আমি প্রেসারে আবার ডালটাকে এই লাউয়ের সঙ্গে লঙ্কার সঙ্গে সেদ্ধ করে নেব। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একটু বেটে পেস্ট করে রাখবো। এবার আমি হাঁড়িতে তেল দিলাম, সর্ষের তেল। এই রকম ডাল আমার হাঁড়িতে করলে আমি দেখেছি টেস্টটা একটু বেশি লাগে, আমার মনে হয় যা, ওই জন্য আমি হাঁড়িতেই করছি। এখানে দুটো উচ্ছে আছে, আমি কেটে স্লাইস করে কেটে আর উচ্ছেটাকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিচ্ছি, একটু নরম করে ভাজবো। একটু নুন দিলাম। উচ্ছেটা সাধারণত একটু নরম করেই ভাজা হবে এতে। এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর মেথি। এই ফোড়নের সঙ্গে উচ্ছেটা তেলে ভাজা হবে। ফোড়নটা আমি বেশ কিছুক্ষণ ধরেই ভাজবো। এবার ভাজা হয়ে গেল যখন, তখন আমি সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে শুক্তো ডালের স্বাদটাকে বহু গুণে বাড়িয়ে দেয়। এখানে হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে দেব, চিনি। এবারে সেদ্ধ লাউ সমেত ডালটা ঢেলে দিলাম। ভালো করে ফুটতে হবে, খুব ভালো করে ফুটবে। একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, খুব ফুটবে এই ডালটা লাউয়ের সঙ্গে। যত ফুটবে তত খেতে ভালো হবে। লাউটাও অনেকটা গলে যাবে আর একটু দানা দানা থাকবে। এবারে আমি ঘি দিয়ে দিলাম। আমি এতে আদা বাটা দিইনি, এতেই অপূর্ব লাগে খেতে, এই ফ্লেভারটাতেই অপূর্ব লাগে। একটু টেস্ট করে দেখছি, তাতে মনে হলো একটু লবণটা লাগবে, আর একটু লবণ দিয়ে দেবো। এইরকম দেখতে, খেতে অপূর্ব। সর্ষে পোস্ত বাটা দেওয়ার জন্য এই ডালটার টেস্ট বহুগুণে বাড়িয়ে দিয়েছে, আর ফোড়নটাও ডালটাকে ভীষণ লোভনীয় করে তুলেছে। এভাবেই ডাল রান্না হয়ে গেল আমার। এর সঙ্গে আমি একটা হালকা লাউয়ের তরকারি করেছি, সেটাও দেখাচ্ছি। এর সাথে যেহেতু এটা খুব ভালো যায়, ওই জন্যই দেখাচ্ছি। এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেলে বড়ি ভেজে নেব। এখানে আমি বাতাসা বড়ি বাড়িতে দিয়েছিলাম, বাতাসা বড়ি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম,
এই বড়িগুলো সাধারণত আমি ডালের সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি। এখন আমার কাছে বানানো বড়ি নেই বলে এটা দিলাম, কারণ কেনা বড়ির আমি কোনো স্বাদও পাই না, আর মনে হয় রান্নাটাই নষ্ট করে দেয় কেনা বড়িতে। ওই জন্য আমি এই বড়িটাই বাধ্য হয়ে দিলাম। এটা ডালের সঙ্গে খাওয়ার জন্য আমি বানিয়ে রেখেছিলাম। যাকে এবার একটা শুকনো লঙ্কা থেকে গিয়েছে এখানটায়, একসাথেই দিয়েছিলাম। এবার আমি ফোড়নে দিলাম মৌরি আর মেথি। যখন শুকনো লঙ্কাটা এরকম পুড়ে আসবে তখনই ফোড়নটা তৈরি হয়ে যাবে। এবারে আমি ফোড়নটা যে তৈরি হয়েছে তার প্রমাণ হচ্ছে লাউটা প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠে গেছে এতে। এবারে পুরো লাউটাই ছেড়ে দিলাম ফোড়নটার মধ্যে। এর মধ্যে আমি আর অন্য কিছু দেব না, কারণ লাউয়ের স্বাদটা বজায় রাখার জন্য কোনো মশলা দেব না। এই যে শুক্তো ডাল, তার সাথে একটু মিষ্টি মিষ্টি লাউ ঘন্টটাই খেতে ভাল লাগে, যাতে কোনো মশলা থাকবে না। আমি সেরকম করেই করেছি, শুধুমাত্র এই বড়ির স্বাদেই লাউটা তৈরি করব। এবারে আমি এটা একটু নেড়ে নিলাম, একটু জলের ছিটে দিলাম, কারণ লাউটাকে যেহেতু তেলে পড়েছে শক্ত হয়ে যাবে, একটু জলের ছিটে দিলাম, দিয়ে একটু মজিয়ে নেব। লবণ দিলাম, এটা এখন স্বাভাবিকভাবেই মজে আসবে লবণ দেওয়াতে। এর মধ্যে আর কিছুই দেওয়া দরকার হয় না, লাউয়ের স্বাদেই এই রান্নাটা তৈরি। বড়িগুলো আমি ভেজে এর মধ্যে দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ভেঙে টুকরো টুকরো করে। বড়িগুলোতে আলু দিয়ে ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়েছি, এর মধ্যে আলু দিয়েছি বড়িতে। ভাজা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, এতে ঝাল একদমই দেব না। এটা অ্যাকচুয়ালি মিষ্টি তৈরি হয়, মিষ্টি ঘন্ট, লাউ ঘন্ট তৈরি হবে এটায়, কারণ শুক্তো ডালটা তেতো তেতো হয়, তার সাথে এই মিষ্টি লাউ ঘন্টটা দারুণ যায়। লাউটা সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে আমি সামান্য একটু কড়াইশুঁটি দিয়েছি। সম্পূর্ণ জল টেনে সেদ্ধ হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এখানে ফোড়ন দিয়েছিলাম মৌরি মেথি। এখানে বড়িগুলো আমি তুলে নিচ্ছি, কারণ এর সাথে গলে গিয়ে লাউয়ের সাথে মিশে গেলে খেতে ভালো লাগবে না, ওই জন্য বড়িগুলো আমি তুলে নিচ্ছি, পরে মেশাবো। এটা কলাইয়ের ডালের বড়ি আছে। এটা যখন অনেকটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে বেশ কিছুটা কালো জিরা দিব। কালো জিরা দিয়ে ভাজা ভাজা করে তারপরে নামাবো। এখানে আমি বেশ কিছুটা কালো জিরা দিয়ে দিলাম। এবার লাউয়ের সঙ্গে কালো জিরাটা ভালো মতো ভাজা ভাজা হবে, তারপরেই আমি শুকনো শুকনো হলে নামিয়ে নেব। কালো জিরা এই সময় দেওয়াতে খুব সুন্দর গন্ধটা হয় লাউয়ের মধ্যে।
এখানেই তৈরি হয়ে গেল আমার লাউ ঘন্ট।